আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আর কুরবানি ঈদের সবাইকে শুভেচ্ছা। আর সৌদি আরবে আজকে 16 তারিখ আর আজকে ঈদ হয়ে গেছে অলমোস্ট। আর এখন বাজে 5:56-57। তো আমি তো নামাজ পড়ে ফেলছি সকালেই 5টায়, 5:30টায় শুরু হয়ে যায় 6টায়। সো এ হচ্ছে আমার পাঞ্জাবি টাঞ্জাবি, আর এ হচ্ছে আমার রুম। দেখতেই পারতেছেন কি অবস্থা। খাবার খাইছিলাম, অর্ধেক রেখে দিছি, জানি না কোন সময় খাবো। পানির অবস্থা দেখতেছি। রোম রোমের অবস্থা দেখুন ভাই। ঈদের দিনও এগুলো সাফ করার কথা, বাট আমি আনসানি করে করতেছি না। আর এটা হচ্ছে আমার পেট। আর দেশের বাইরে কি বলবো ভাই, ওরা লাশের মতো। এখানে শুয়েছিলাম, এখানেই মানে খাইলাম, এখানেই ঘুমাইলাম। আর বাইরের অবস্থা দেখাই, এই যে দেখুন থাই গ্লাসটা, দেখুন বাইরে। ভাই এ হচ্ছে ঈদ, মানে মনে হচ্ছে যে নর্মাল দিনের মধ্যে সবাই ঘুমায় আছে। আসলে এখানে মানুষ রাস্তা রকম বের হয় না, বাট তারা কফি শপ টফি শপ কিংবা মল টলে ঘোরাঘুরি করে। ঈদের আনন্দ আসলে নিজের দেশে যেটা সম্ভবত মনে হয়। কারণ এই দেশে কোরবানি দিলেও মানুষ রাস্তাঘাটে কিন্তু কোরবানি দেয় না, এটা নিষেধ। কারণ এই জায়গায় রক্ত টক্ত, রাস্তাঘাট ময়লা হয়ে যেতে পারে। তো কোনো ফার্ম বা কোনো ফার্মের থেকে বা কোনো এক খামার থেকে তারা খাসি কিংবা দুম্বা টুম্বা কেকটা করে নিয়ে আসা করে, তো ঘরে এসে রান্না করে। আর ওরকমভাবে রাস্তাঘাটে কোরবানি দেয় না। তো এখন যাচ্ছি একটু বাইরে, একটু বের হবো বাইরে, কারণ হচ্ছে ভাল লাগতেছে না ঘরে আর কতক্ষণ থাকে। তো দেখাই বাইরে, আর দেখি কই যেতে পারি। আমার রুমে আমি তালা দিয়ে দিচ্ছি। তালা দেওয়াটা খুব জরুরি, কারণ হচ্ছে সেফটি একটা মেনটেন। আর এখানে আরেকজন থাকে বিল্লাল নামে। সো সেই রুমের মাসুল, সেই রুমের দায়িত্ব নিছে 2 রুমের, তাকে ভাড়া দিয়ে দিই। আর এই রুম আমার পড়তেছে 300 টাকা। বাংলার হিসাব করেন 100 রিয়ালে 3500 রিয়াল। 3500 টাকা হলে বাংলাদেশের, 100 রিয়ালে সৌদি আরব। তো 300 রিয়াল এই রুমটাই দিই আমি। আর একাই থাকি ভাই, কি করুন ভাই, একা আছি, একাই থাকি। আর এ হচ্ছে মেইন দরজা। ওফ, এই দরজাটার একটা সমস্যা হইতেছে যে, কি রে ভাই, আমার জুতা কই, আমার জুতা কই, আমার জুতা ওয়াশরুমে, আমার জুতা ওয়াশরুমে দেখছেন। তো জুতা ওয়াশরুমে রেখে আমি জুতা খুঁজি। সো লাইটটা বন্ধ করে দিই ওয়াশরুমে, নাহলে চিল্লাচিল্লি করবে এই লোক। সো এই দরজার একটা সমস্যা হইতেছে কি, এই দরজা যদি একবার লাগাই ফেলেন, তাহলে চাবি ছাড়া কখনো এই দরজা খুলতে পারবেন না। এই দরজা কোনোভাবে সম্ভব না। বাট এরকম একটা হোল আছে, এটা দিয়ে আপনি এভাবে খুলতে পারেন। অনেকবারই আমার এই সমস্যা হয়েছে, চাবি ভুললা ভিতরে থুয়ে দিছি। সো এই জন্য সেফটির জন্য আমি এই জিনিসটা রেখে দিছি। এটা দিয়ে এই ফাঁকটার মধ্যে মানে রডটা ঢুকে এবার টান দিলে খুলে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এখানে দেখতেছি রে ভাই, উপর থেকে পানি পড়তেছে। আমি বুঝলাম না কিছু রে ভাই, মানে টাঙ্কির পানি কি একদম ফুল হয়ে এখানে পড়া শুরু করছে। এটা একটা খুব খারাপ জিনিস। আর বিল্ডিং এর অবস্থা দেখতেছেন, মানে 1000 বছর হয়ে গেছে এই বিল্ডিং এর অলমোস্ট। এই বিল্ডিং এর কোনো রিপেয়ার নাই, কিছু নাই। মানে তারপরও ভাই আসি, কি করবো ভাই, বিদেশের মাটি, এইসব বিল্ডিং থাকতো। বাংলাদেশ তো এখানে মানে আপনি ঘুমাইতেছেন মানে সেটাই রাজমহল। এখানে কোনো রকম যে থাকতেছে এটাই অনেক। এখানে কোনো রাজমহল খুঁজলে হইব না, কোনো রকম একটা রুম হইলেই হয়। আর লাইটের অবস্থাও খারাপ রে ভাই, লাইটের অবস্থাও খারাপ। এই বিল্ডিংয়ে কেউ থাকে না, উপরে যে সৌদি থাকে, যে যার বাড়ি, আর আমরা দুজন থাকি। এখানে একটা মাসি আসছিল পুরো ফ্যামিলি, বাট চলে গেছে মনে হয় অলমোস্ট, কারণ দেখি না এখনো। কারণ দুই একবার দেখছি ওদের। আর এ হচ্ছে একদম লাস্ট মেইন গেট বের হওয়ার। এ হচ্ছে বাইরের অবস্থা। সো এটা লাগাই দিতে হয়, এটা আমি লাগাই দিচ্ছি। তো আমি বাইরে আসছি, আর আমার একটা বন্ধু আইতাছে। ওই হালার পোলায় কইছিল যে বলে রান্না বাড়ি করতেছে। আরে ভাই, ঈদের দিনও রান্না বাড়ি হয়, সারা জীবনই তো রান্না বাড়ি করে খাবি আর কি। তো আমি ওরা বললাম যে ভাই, ঈদের দিনও যদি রান্না বাড়ি করতে হয় তাই কি, আমিও তো রান্না বাড়ি করবো। এখানেও আসবো, আমি বলছি তুই এখানে আয়। আমি এখানে ওয়েট করতেছিল, দেখি আসে কি। তো একটু বের হইছি মানে রাস্তায়। এটা হচ্ছে সৌদি আরবের সব থেকে ফেমাস পান্ডা মার্কেটের পাশে। তো এই স্ট্রিট রোডটা খারাপ না, ভালোই ঘোরাঘুরি করার জন্য আর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য বেস্ট প্লেস।
এটা আমার বাড়ি পাশেই, তো এই জায়গায় মানে রাতে আসা হয়, বাট দিনে এটা আমার ফার্স্ট টাইম। আর ঈদের দিন ভাই দেখুন রাস্তাঘাটে আসলে ওরকম মানুষ কিন্তু চলাফেরা করে না। বেশিরভাগ মানুষ সম্ভবত ঘরে ঘুমাইতেছে বা কেউ কেউ রাতে বের হবে। ওরকম একটা আনন্দ নাই যে এরকম মনে হয় যে চারিদিকে গরু জবাই দিতেছে এরকমটা, এরকম দেশের বাইরে না ভাই। সৌদি আরবে আপনি রাস্তাঘাটে গরু জবাই দিতে পারবেন না। এইসব জায়গাতে আপনার এক হইলে ফার্মের থেকে গরু কেটে নিয়ে আসতে হবে, দ্বিতীয় হইলে মাংস কিনে নিয়ে আসতে হবে, না হলে আপনি রাস্তাঘাট নষ্ট করতে পারবেন না। আর দেখতেই পারতেছেন সুন্দরী জায়গা, বেশিক্ষণ থাকিও না আর বেশিক্ষণ ভিডিও করি না, জাস্ট এই ঘোরাফিরি করলাম বাহিরে। আর তারপরে একটু পান্ডা মার্কেটের ভিতরে গেলাম, গিয়ে একটু দেখলাম। আর এরপর পান্ডা মার্কেটেরও ফুটেজ আছে ভিতরে, আর দেখতেই থাকুন ভিডিওটা। তো সব এটা ছবি তো এটা দেখাম না কারা দাবি ওই না যেন বিক্রি করে যেন ক্যাশ হয় কি আর দেখাম ছবি চল ভিডিও করতে তো তো এখন আছি পান্ডা মার্কেটের ভিতরে, যে দেখতে পারতেছেন। আর একটা ডিম নিলাম 10 রিয়াল দিয়ে, মানে এক খাসি 30টা থাকে। সো আমার ফ্রেন্ড ভিতরে গেছে আর আমিও, তো এখনও বাইরে হয়েছে কিনা জানি না, বাট ফোন দিয়েছিল মনে হয় বের হয়েছে। আর আমি একটু বসি এখানে রিল্যাক্স।